শুনেছি বাবা, শুনেছি, মা শুনেছে, মা সব শুনেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বিন্দাস আছি। আজ বার কি বার সেটা ভুলে গেছি। এবারই হোক, আমি সকাল সকাল উঠেছি। সকাল বলতে গেলে কি, ওই 8টা। আমার সকাল মানে 8টা, আমি তো বলেই দিয়েছি আমার সকাল সন্ধ্যা মানে 8টা। তো উঠেছি, উঠে যথারীতি আমার যতটুকু কাজ করার করেছি, করে এবার নিজের জন্য 1 কাপ চা বানালাম। আর করবো হচ্ছে ডিম সিদ্ধ। সকালে জলখাবার ডিম সিদ্ধ করবো, ওটস বানাবো, আর কি বানাবো জানি না। হ্যাঁ মা, হ্যাঁ। আর কালকে দুধ দিয়ে যায়নি, আজকে সকাল সকাল দুধটা দিয়ে গেছে। এটাই হচ্ছে প্লাস পয়েন্ট, কারণ দুধ না দিলে না খুব মানে আমার খুব অসুবিধা হয়। তো বানিয়েছি চাটা খাবো, আর ওদেরও খাবার রেডি করেছি, ওদেরকেও দেবো। আমার পুচু খাবার জন্য মা মা করছে, দেখতে পাচ্ছ তো। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানা গোছানো হয়ে গেছে। আমার পুচুর খুব খিদে পেয়েছে। এবার পুচুকে কখন বৃষ্টি পড়ছে, কখন জলের আওয়াজ, কিছু বুঝতে পারি না গো। এবার আমার পুচুকে খেতে দিলে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ ওই পাশের বাড়ির একটা বিড়াল এসে খামচিয়ে খুমচিয়ে আমার ছেলেকে শেষ করে দেয়। যাই হোক, ওকে খেতে দিলাম, আমরা খেয়ে চলে আসবি। বাইরের সব বিড়ালকে ঘরের মধ্যে তাণ্ডব। আমার প্রচুর অত সাহস নেই, কিন্তু ওদের খুব সাহস, ভীষণ সাহস ওদের। দেখেছো কত ফুল ফুটেছে, তারাও দেখাচ্ছি, দিচ্ছে। এটাতেও বেগুনি কালারের এটা পুরোটাই বেগুনি, এই যে বেগুনি কালারের দিচ্ছে, দারুণ লাগছে। এটাই সাদা, কি সুন্দর লাগছে বেগুনি কালারটা, ভীষণ সুন্দর, জাস্ট ওয়াও। সকাল সকাল যদি ফুল দেখি না, মন ভালো হয়ে যায়, অসাধারণ। কি সুন্দর না, হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, বেশ সুন্দর বাইরের পরিবেশটা। আর আমার সেই চেনা জায়গা, প্রিয় জায়গা, এখানে বসে আমি চা খাই, এখানেই বসেছি। এই প্রচণ্ড ঘুম থেকে ওঠে না, প্রচণ্ড হাই ওঠে আমার, কেন কি জানি। তরকারি বানাতে, সবজি বানাতে, কি বানাবো তাই দেখছি। আজকে কি তরকারি করব করে শেষমেশ ঠিক করলাম যে গরম লাগছে খুব, এই যে নাচনের ডাঁটা, বেগুন, বড়ি সব কিছুতে একটা তরকারি করব, আর ডিম অমলেট করে ডিম করব, এ দুটোই ভেবেছি। এই ডাঁটার তরকারি আর ডিমের ঝোল। আবার খেতে করবো, বেশি কিছু করতে ভালো লাগছে না, আর আমি অত বেশি রান্না করতেও পারছি না। আর সকালে খেয়েছে হচ্ছে ডিম সিদ্ধ, খেতে ইচ্ছে করছিল না, খেতে হয়েছে। ডিম সিদ্ধ খেয়েছি আর প্রোটিন শেক খেয়েছি, এই দুটো জিনিস সকালে আমি খেয়েছি। বিস্কিট দিয়ে প্রোটিন শেক খেয়েছি। আর এখন এসেছি সবজি বানাতে। তো সবজির মধ্যে বললাম ডাঁটা ফাটা দিয়ে একটা তরকারি করব, আর এই পটল, ডাঁটা, বড়ি দিয়ে একটা তরকারি, আর ডিমের অমলেট করে ডিমের ঝোল। আর ভাতের চাল ধোয়া সব রেডি হয়ে গেছে। আর ওদেরকে দিলাম দুধ রুটি মেখে দিলাম, দেখি খা। গরম লাগছে খুব, এই ঘরের মধ্যে আসলাম। আমি ইদানিং কি হয়েছে জানো তো, একদম গরম সহ্য করতে পারছি না, মানে একেবারেই গরম আমার সহ্য হচ্ছে না, মাথা ঘুরছে, তো একে অবস্থা তো খুবই খারাপ, তো গরম সহ্য হচ্ছে না। আজকে শ্রাবণ মাসের 1 তারিখ পড়লো, কালকে শ্রাবণ মাস পড়েছে। আর বাবাই কলেজে চলে গেছে, কিছু কাজ আছে, ঠাকুরগুলো খুব নোংরা হয়েছে, পরিষ্কার করতে পারছি না, শুধু পুকুরি এটাই হচ্ছে, নাহলে খুব নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। পারছি না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না। চলো ঝপঝপ করে কেটে নিই সবজিটা। বাবাইটা বসে আছে দেখেছো, আর এই যে ধূপকাঠি জ্বেলেছি,
আর কিন্তু পুজো করিনি, কালকে থেকে যদি ইয়ে হয় কাল থেকে করবো। গোপুর স্নানের জল, আর ওই দেখো পুচু ওখানে খাচ্ছে, পুচু ভাত খাচ্ছে। আর গপুকে আজকে বাতাসা দিয়েছিলাম, আজকে মিষ্টি টিষ্টি ছিল না, তাই আজকে বাতাসা দিয়েছিলাম না বাবা। আবার রাত্রিবেলায় বাবা যদি কিছু নিয়ে আসে তখন দেবো। হ্যাঁ শোনা, সকালে খেয়েছিল বারবান বিস্কিট। এই হচ্ছে গপুর মেনু। আর আমার কিছু কাজ আছে, বলতে গেলে এই ঠাকুর ঘরটা একটু গোছগাছ করতে হবে, ধুলো হয়েছে খুব। ওপরে সিংহাসনগুলো সেদিন ঝেড়েছি, প্রতিদিন ধুলো। এই বইয়ের টেবিলটা, এগুলো সব একটু গোছাতে হবে। কাল থেকে পুজোর বাসনকুসনগুলো মেজে রাখলাম, কাল থেকে যদি হয় তাহলে পুজো দেবো। গোপুর পুজোটা তো আমাকে করতেই হয়। এর একটা বিড়াল আসে তার জন্য। কে নাও, আমি আছি তো, কোনো ভয় নেই, কে নাও। আমার গপু উঠে পড়েছে, সন্ধ্যা দেখানো হয়ে গেছে, খেয়ে নাও। লাল চা, জামা কাপড় তুলতে গেছিলাম কলতলায়, হাঁপিয়ে গেছে। খেয়ে নাও, কোনো ভয় নেই, খাও, আমি আছি, কোনো ভয় নেই। দেখি আসুক না। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। তো শুভ সন্ধ্যা আমি আগেই জানিয়ে দিয়েছি। আর ওই যে জামা কাপড়গুলো তুলেছি, ওগুলো এখনও ঠিক জায়গা মতো মেলবো। চায়ের নেশা পেরিয়ে যাচ্ছে, তো আগে চাটা খাই তারপরে। আর ওরা এত ভয় পেয়েছে জানো তো, ওই বদমাসটা এই গেট খোলা থাকলেই ঢুকে পড়ছে। তো যার জন্য আমার পুচু খাচ্ছে আর এদিক দিকে তাকাচ্ছে। আর পুচু জানে যে মা আছে মানে আমার একটা সাহস আছে। আমার পুচু আমাকে ছাড়া কোথাও যাবে না, কিন্তু পুচু একটু ছটপটে তো, চঞ্চল। সব বাচ্চা সমান হয় না মায়ের। তো একটু ঘুমিয়েছি, তো খুব বেশি ঘুমোইনি, অল্প একটু ঘুমিয়েছি। চা নিয়েছি, তার সাথে বিস্কিট নিয়েছি, ভালো লাগছে। আর জামাটা চেঞ্জ করে ফেললাম, রাত্রে রুটি করব, তরকারি আছে। আর আজকে ডাটার তরকারিটা করেছি ঝিঙে দেওয়ার জন্য না, প্রচণ্ড মিষ্টি হয়েছে বিস্কিট, কেন জানি না এত মিষ্টি হয়েছে। আমি আছি, কোনো ভয় নেই, তুমি খাও। দেখি কে আসে, ঠ্যাঙে মেরে ঠ্যাং ভাঙবো। তো ও সব কথা বোঝে, যে মা কি বলছে, মা কি বলতে চাইছে। তো হাত পাটা ধুয়ে সন্ধ্যা দিলাম, একটা ফ্রেশ নাইটি পরলাম। এই নাইটিটা পরলে বেশ গরম কম লাগে। তারপরে ওরা আমার কাছে, পুচু আমার মা মা করে গিয়ে ডাকছে। একটু ঘুমোলো, দু বেটাতেই, 3 বেটাকে নিয়ে ঘুমোচ্ছিলাম। তো আজকে আমার একটা দাদা কাম বন্ধু বলছে তোমার কটা ছেলে? আমার 4টে। বলছে আজকের যুগে দাঁড়িয়ে 4টে ছেলে? যে হ্যাঁ 4টে ছেলে, কেন থাকতে নেই? বলছে না, আজকের যুগে দাঁড়িয়ে 4টে ছেলে কেমন একটা অসম্ভব ব্যাপার না। ওই মানে দাদাটা আমার বাবার বাড়িতেই বাড়ি, মানে দেবগ্রামে বাড়ি। তো ওই দাদা জিজ্ঞাসা করছে তোমার কটা ছেলে? তো আমি সেটাই বললাম, আমার 4টে ছেলে। বললো আজকের যুগে দাঁড়িয়ে 4টে ছেলে? আমার বকু উঠে পড়েছে, আর ওদের দুজনকে দিয়েছে। আমার বাবু আজকে কলেজ গেছিলো, তো আমার ছেলে কলেজ থেকে এসে ফোন করেছিল, বললো মা আমি কলেজ থেকে ঢুকছি সবে ঘরে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে ঢুকেছো? বললো হ্যাঁ মা। ছেলেটা আমার রোদে গরমে, ওর কোনো বন্ধু আসেনি, ও একা পড়ে আছে, কলেজ করছে। যাই হোক, চাটা খাই। তো সন্ধ্যাবেলাকার একবার চা খেয়ে নিয়েছি। তো এখন এসেছি সন্ধ্যাবেলায় যেটা খাই আমরা, ছোলা সবজি টবজি দিয়ে, সবজি বলছি, স্যালাড দিয়ে। তো সেটাই বানালাম, বানিয়ে কান্তিবাবুকে দিয়ে আসলাম। আমি আজ আর খাইনি, ইচ্ছে করছিল না, সব দিন খেতে ভালো লাগে না। তো ওকেই বানিয়ে ওর মতো দিয়ে এসেছি, বসিয়েছি চা। এবার চাটা করব, করে রুটির আটাটাও মেখে নেবো একবারে, কারণ রুটিটা আমাকে করতে হয়। তো চা হয়ে গেছে কমপ্লিট, তারপর রুটির আটা মাখবো। এই যে রুটির আটাটা বের করে নিলাম। তো 3টে রুটির আটা তো মাখা যায় না, একটু বেশি করেই মাখবো। আজকে আমিও রাত্রে একটা রুটি খাবো ভাবছি। তার রুটির আটা মাখা আমার কমপ্লিট। এবার দেখো বোতলগুলোতে জল ভরছি। সব থেকে যেটা আমার বোরিং কাজ বা বিরক্তিকর কাজ, সেটা হচ্ছে বোতলে জল ভরা। তো সেটাই আমাকে করতে হয়, তাছাড়া আমি ছাড়া আর কে করবে, এটা একটা ব্যাপার। কারণ সংসারে তো একমাত্র আমিই আছি, আমি ছাড়া আর কে করবে। তো যে
তারপর এসেছি ঘরের বিছানাটা একটু ঠিকঠাক করতে, একটু গোছগাছ করতে। তারপরে ঘরের বিছানাটা একটু গোছগাছ করে নিলাম, যেটুকু পরার জামা কাপড়গুলো মেলে দিলাম। তা এখন আবার জামা কাপড় মেলে দিয়ে রাত্রিবেলার রুটিটা যেটা বানাতে হয় সেটা বানাতে এসেছি। কারণ রাত্রের রুটিটা আমি একটু দেরি করেই বানাই। রুটিটা একটু গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা জিনিস না খেতে একদমই ভালো লাগে না, যার জন্য একটু করে বানিয়ে নিই। চেষ্টা করি রুটিটা আটাটা মেখে রেখে দিই, পরে ঝটপট করে 3টে রুটি বানিয়ে ফেলি। তো যত তাড়াতাড়ি দেখায় কাজ, আমরা প্রত্যেকটা গৃহিণীরা যারা এই প্ল্যাটফর্মে আছি, যত তাড়াতাড়ি স্পিডে আমরা কাজ দেখাই ততটা স্পিডে কিন্তু আমাদের হয় না। তো ওদিকে রুটি বানাতে বানাতে কান্তিবাবু চলে এসেছিলো, ওকে গেটটা খুলে দিয়ে আসলাম। এদিকে আমার রুটি বানানো কমপ্লিট, এবার খেতে দেবো, তরকারি গরম করে খেতে দেবো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে এসেছি বাসন ধুতে। তো খাওয়া দাওয়া করে প্রতিদিনই চেষ্টা করি দুটো থালা কি যেটুকু এঁটো তরকারি থাকে সেগুলো ধুয়ে পরিষ্কার করে পরিপাটি করে রাখার। কারণ রাত্রে আমি রান্নাঘরটা সবসময় একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কারণ রান্নাঘর যত পরিষ্কার থাকবে শুনেছি মা লক্ষ্মীর অধিষ্ঠান তত হয়। তো জানি না কতটুকু করতে পারি, ইদানিং শরীর ভালো যায় না, খুব একটা করতে পারি না, তবুও চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। গ্যাস ওভেনটাও মুছে নিলাম, শুধু রুটি করেছি আর তরকারি গরম করেছি, কারণ দিনের একটু ভাত ছিল, আমার বাচ্চারা খেয়েছে, আমি রুটি খেয়েছি। রুটি করেছিলাম আজকে 5টা রুটি করেছিলাম, আমাদের দুজনের হয়ে গেছে। ছেলে আসবে, যখন আসবে তখন ওর মতো খাবার বানিয়ে দেব। এখন আমাদের ওই যা হয় টুকটাক দুজনে খেয়ে নিই, অত আমাদের তো বাদ বিচার নেই। সকালে দিনের তরকারি ছিল, ডিমের তরকারি ছিল আর ডাঁটার তরকারি ছিল, বেগুন টেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিল। কিন্তু ঝিঙে দেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব হয়েছিল, সেটা ঝিঙে দেওয়ার জন্য। আর এখনও এসেছি দাঁত ব্রাশ করতে। আমি সেন্সোডাইন র্যাপিডটা ইউজ করছি এখন, কিন্তু যত যাই ব্রাশ করি, যত যাই করি না কেন, আমি আগাগোড়ায় 2বার করে ব্রাশ করি। সবসময় নিচে একটু পরিপাটি থাকতে ভালোবাসি, এটা তবুও কেন এত দাঁতে ব্যথা হয় জানি না। তো তোমাদের সাথে কিছু একটা বকবক করলাম, মেডিসিন নিলাম, সেটাই দেখাচ্ছিলাম। আবার কি মশা! আমার ওষুধ খাওয়া যা কিছু সব হয়ে গেছে, মুখ মোছা সব কমপ্লিট, মুখ টুক ধোয়া। এবার ঘরে গিয়ে শোবো। আর রাত্রে এখন আর চুলটা বেঁধে শুতে পারি না, জাস্ট আঁচড়াবো চুলটা, একটু বেঁধে শুতে পারি না এখন আর চুল। তো চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আমার রাত্রের কাজকর্ম কমপ্লিট, যা কিছু থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট, লাভ ইউ, লাভ ইউ অল। এমনকি আমার মেডিসিন নেওয়া হয়ে গেছে। তো সবাই বেশি করে ফল, বেশি করে জল মাস্ট কিন্তু। টাটা, গুড নাইট।